আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ডেস্কটপ মাদারবোর্ডের একটা গুরুত্বপূর্ণ সেকশন র্যাম সেকশন নিয়ে আলোচনা করব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে ভাই অথবা কেউ স্যার বলে কমেন্টটা সম্বোধন করে বলছেন যে অনলাইনে Asus 81M কে মাদারবোর্ডের স্কেমেটিক ডায়াগ্রাম পাওয়া যাচ্ছে না। যদি র্যাম সেকশন নিয়ে একটা ভিডিও দেওয়া হতো বা স্কেমেটিক ডায়াগ্রাম দেওয়া হতো তাহলে অনেক বেশি উপকৃত হতো। আমি তাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো যারা এই ভিডিওটা দেখবেন তারা র্যাম সেকশনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি এইখানে কি কি কম্পোনেন্ট থাকে। এখানে মূলত একটা এখানে মূলত একটা পি চ্যানেল মোসফেটের প্রয়োজন হয়। এই যে এটা পি চ্যানেল মোসফেট, এটা পি চ্যানেল মোসফেট, এটা পি চ্যানেল মোসফেট। তারপরে একটা সলিড ক্যাপাসিটি সলিড কয়েলের প্রয়োজন হয়। এই যে এইখানে দেখা যাচ্ছে এটা একটা সলিড কয়েল। দেন একটা পোলার ক্যাপাসিটার, এই যে এটা হচ্ছে একটা পোলার ক্যাপাসিটার, এটা পোলার ক্যাপাসিটার। দেন একটা মেইন মোসফেট, একটা সাপোর্টিং মোসফেট। এই যে এটা হচ্ছে মেইন মোসফেট এবং সাপোর্টিং মোসফেট। দেন একটা প্যাক কয়েল, এটা হচ্ছে প্যাক কয়েল। তারপরে একটা আউটপুট পোলার ক্যাপাসিটার, আউটপুট পোলার ক্যাপাসিটার। তারপরে র্যামের স্লট, র্যামের স্লট, র্যামের স্লট। মূলত এরপরে একটা আইও চিপের প্রয়োজন, এটা হচ্ছে আইও চিপ। তারপরে এনপিএন বা একটা রেজিস্টার দরকার হয়। এই যে এইখানে এই পাশে কোথাও একটা রেজিস্টার আছে, ছোট্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে বা কোথাও একটা রেজিস্টার আছে, খুঁজে রেজিস্টার। দেন এনপিএন একটা ট্রানজিস্টর, এই যে দেখেন এনপিএন একটা ট্রানজিস্টর। এরপরে আরেকটা এই র্যামের অপোজিটে ঠিক এই সাইডে ছোট্ট একটা নিচে একটা রেজিস্টার আছে। মূলত এই কম্পোনেন্ট দিয়েই এই র্যাম সেকশনটা তৈরি করা হয়েছে। যদি এইটার বিস্তারিত আমরা জানতে পারি যে কোন থেকে কিভাবে লাইনটা গেছে, বিদ্যুৎ ভোল্টেজটা ইন হয়েছে কোথায়, আউট হয়েছে কোথায়, তাহলে আমরা র্যাম সেকশনের যদি কোনো সমস্যা হয় তাহলে এর সমাধান 100% ইনশাল্লাহ আমরা দিতে পারবো। চলেন কথা না বাড়ায় আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আগে প্রথমে আমরা স্কিমেটিক ডায়াগ্রামে দেখি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। এটা এই যে 11 নম্বর যে পিনটা আছে, 11 নম্বর পিন, এই 11 নম্বরের যে পিন, এই 11 নম্বর পিনটা মূলত 12 ভোল্টের। এই 12 ভোল্ট থেকে
সরাসরি এন চ্যানেল মোসফেটে পি চ্যানেল মোসফেটের ড্রেনে ইন হচ্ছে এবং আউট হচ্ছে 12 ভোল্ট। তার আগে একটু আমরা কথা বলি পি চ্যানেল মোসফেট নিয়ে। পি চ্যানেল মোসফেট মূলত 3 লেগের হয়। একটা ড্রেন থাকে, ঠিক আছে, একটা গেট, একটা সোর্স। অর্থাৎ ড্রেন দিয়ে ভোল্টেজটা ইনপুট হচ্ছে এবং সোর্স দিয়ে ভোল্টেজটা আউটপুট হচ্ছে। এখানে 12 ভোল্ট ঢুকছে, ঠিক 12 ভোল্টই এখানে বের হচ্ছে। তারপরে যেমন এটা যদি আমরা এই দিক দিয়ে একটু খেয়াল করি, এই ড্রেনে এই 11 নম্বর পিন থেকে এই পি চ্যানেল মোসফেটের ড্রেনে 12 ভোল্ট ঢুকছে এবং সোর্স দিয়ে এই 12 ভোল্টই বের হচ্ছে। সোর্স দিয়ে 12 ভোল্ট বের হচ্ছে। এই 12 ভোল্ট আবার ঢুকছে কোথায়? এই কয়েলে। কোথায় ঢুকছে? এই কয়েলে 12 ভোল্ট ইন হচ্ছে। এই যে এইটা একটা কয়েল, হ্যাঁ, এটা সলিড টাইপ কয়েল। এটার দুইটা লেগ থাকে। এই লেগ দুইটা পিন অপোজিটে, এটা ছিদ্র হয়ে অপোজিটে চলে গেছে। এই সলিড টাইপ কয়েলের 12 ভোল্ট ইন হচ্ছে। এইখান থেকে ভোল্টেজটা 12 ভোল্ট ইন হচ্ছে এই সলিড টাইপ কয়েলে। সলিড টাইপ কয়েল হয়ে এরপরে দেখেন একটা পোলার ক্যাপাসিটার হয়েছে। পোলার ক্যাপাসিটারের ভোল্টেজটা ইনপুট হচ্ছে। এই যে এটা হচ্ছে পোলার ক্যাপাসিটার। এই পোলার ক্যাপাসিটারে 12 ভোল্ট ইন হচ্ছে। দেন এই 12 ভোল্ট আবার মেন যে মোসফেটটা আছে, মেইন মোসফেটে ড্রেনে চলে গেছে। এই পোলার ক্যাপাসিটার হয়ে 12 ভোল্ট ঢুকছে মেইন মোসফেটের ড্রেনে এবং এটা হচ্ছে মেইন মোসফেট, এটা হচ্ছে সাপোর্টিং মোসফেট। এই মেইন মোসফেট হয়ে মেইন মোসফেটের সোর্স দিয়ে এই ভোল্টেজটা ঢুকছে আবার সাপোর্টিং মোসফেটের ড্রেনে। সাপোর্টিং মোসফেটের ড্রেনে ভোল্টেজটা ইন হচ্ছে। তাহলে এই যে আমরা যদি এইটা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে খেয়াল করি, এই ভোল্টেজটা ঠিক 12 ভোল্ট এইখানে মেইন মোসফেটের ড্রেনে ইনপুট হচ্ছে এবং এই ভোল্টেজটা এই দিক দিয়ে আউটপুট হচ্ছে। তারপরে এইটা একটা প্যাক কয়েল। এই যে এটা হলো একটা প্যাক কয়েল, এটা প্যাক কয়েল। এই যে এটা প্যাক কয়েল। এই প্যাক কয়েলে ভোল্টেজটা ঢুকছে। তারপরে এটা হচ্ছে আউটপুট একটা পোলার ক্যাপাসিটার। এই যে আউটপুট পোলার ক্যাপাসিটার, অর্থাৎ এই ভোল্টেজটা এইখানে এসে এই যে র্যাম স্লটে আছে, এই র্যাম স্লটের 51, 52, 53, 54 নম্বর যে পিন আছে, এই পিনের মাধ্যমে আমরা এই ভোল্টেজটা পাবো। অর্থাৎ এই DDR3 সাপোর্টেড যেসব র্যাম আছে, DDR3 সাপোর্টেড যেসব মাদারবোর্ড আছে, এইসব মাদারবোর্ডে 1.5 ভোল্টের প্রয়োজন হয়। অর্থাৎ 1.5 ভোল্ট আমরা পাবো এই কত নাম্বার পিনে? 51, 52, 53 নাম্বার পিনে যে কোনো একটা আমরা ধরবো, তাহলে আমরা এই ভোল্টেজটা পাবো। এইখানে যদি আমরা খেয়াল করি, এই কোণার মধ্যে ছোট্ট করে লেখা থাকে যে 1, দেন এটা এরপরে এইখানে হচ্ছে 48 নাম্বার পিন, হ্যাঁ, এইখান থেকে শুরু হয়েছে আবার 49 থেকে 120 পর্যন্ত। এরপরে আবার এইখানে 121 থেকে শুরু হয়েছে, দেন এইখানে 101, 168 এই পর্যন্ত 168, দেন এইখান থেকে আবার এই পর্যন্ত 240 পিন। অর্থাৎ DDR3 সাপোর্টেড যেসব র্যাম স্লট থাকে, এই র্যাম স্লটে মূলত 240 পিনের হয়ে থাকে। তো DDR3 সাপোর্টেড র্যামের মধ্যে র্যাম সেকশনের র্যাম স্লটে যদি আমরা 51, 52, 53 নাম্বারের যে কোনো একটা পিনে ধরি, সেইখানে যদি দেখি যে 1.5 ভোল্ট শো করছে, তাহলে বুঝবো যে আমাদের র্যাম সেকশনটা ওকে আছে।
দেন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো মুসফেট কখনোই রান হবে না, কখনোই চলবে না যতক্ষণ না মোসফেটের যে গেট আছে গেটকে কোনো একটা কম্পোনেন্ট দ্বারা কমান্ড করা না হয়। অর্থাৎ একজন সাধারণ সিপাহী কখনোই যুদ্ধক্ষেত্রে গোলাগুলি করে না যতক্ষণ না ওনার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ না করে। সেম এই গেটটাকে যে কোনো একটা কম্পোনেন্টের মাধ্যমে, ঠিক আছে, বা সরাসরি কোনো ভোল্টেজের মাধ্যমে হলো কমান্ড করতে হয়। তো মূলত এটি S81MK মাদারবোর্ডে মূলত আইও চিপ থেকে এই পি চ্যানেল মোসফেটকে কমান্ড করা হয়। তো এই আইও চিপ, এটা হচ্ছে আইও চিপ। এই আইও চিপ থেকে একটা রেজিস্টার গেছে, হ্যাঁ, এই যে ছোট্ট একটা, এইখানে একটা ছোট্ট একটা রেজিস্টার আছে। এই রেজিস্টার হয়ে দেন একটা এনপিএন ট্রানজিস্টর হয়ে, এইখানে একটা এনপিএন ট্রানজিস্টর আছে, দেখা যায় কিনা বুঝতেছি না। এই যে একটা এনপিএন ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর হয়ে দেন এইখানে এইটার পিছনে অপোজিটে একটা ছোট্ট রেজিস্টার আছে। এই রেজিস্টার হয়ে দেন এই ভোল্টেজটা ঢুকছে কোথায়, এই পি চ্যানেল মোসফেটের গেটে ভোল্টেজটা ইন হচ্ছে, আর তখনই পি চ্যানেল মোসফেটটা রান হচ্ছে। আর এইখানে এন চ্যানেলের যে মেইন মোসফেটটা আছে, এই মেইন মোসফেটের গেটে ট্রিগার করছে মূলত যে আইসিটা আছে, এই আইসি থেকে এন চ্যানেলের মেইন মোসফেটের ট্রিগার করছে। দেন তখনই এই মেইন মোসফেটটা চালু হচ্ছে। আবার এই আইসি থেকে সাপোর্টিং যে মোসফেটটা আছে, এই সাপোর্টিং মোসফেটের গেটে ভোল্টেজটা ট্রিগার করছে। আরেকটা জিনিস মনে রাখবেন, সাপোর্টিং মোসফেটের যে সোর্সটা থাকে, এই সোর্সটা সবসময় কী হয়ে যায়, গ্রাউন্ড হয়ে যায়। এইভাবে যদি আপনারা বুঝে বুঝে কাজ করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা ল্যাপটপ ডেস্কটপের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণও উপকার আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম।